দ্য নারিশ নেস্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি স্নেহাশিস পড়লে। আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হলো খাবার কি, পুষ্টি কি, পুষ্টি উপাদান বলতে আমরা কি বুঝি, তার মধ্যে কি কি আসছে, যা আমরা খাই তাই কি খাবার, নাকি কিছু স্পেসিফিক জিনিসকেই আমরা খাবার বলতে পারি। তো আজকের এই টপিকগুলো যারা ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে অনার্স পড়ছো, বিশেষ করে যারা কলকাতা ইউনিভার্সিটিতে আছো বা অন্যান্য ইউনিভার্সিটিতেও আছে, তাদের সিলেবাসের সাথে তোমরা মিল পাবে। প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ ফুড। যে কোনো বস্তুকে আমরা যদি খাবার হিসাবে খেয়ে নিই, মুখে দিলেই কিন্তু সেটাকে খাবার বলা যাবে না। তাহলে এমন কিছু উপাদান যেটা হয় উদ্ভিজ্জ কিংবা প্রাণীজ উপাদান, যেটার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এইগুলো থাকবে। এবার সেটা কম বা বেশি থাকতে পারে, কিন্তু থাকতে হবে। আমাদের শরীরে সেটা এলে শরীরের যে বিভিন্ন নিডসগুলো, শক্তি তৈরি করা হয়ে গেল, কিংবা শরীরের গ্রোথে সাহায্য করা, কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হলে ক্ষত নিরাময়, এগুলোতে সাহায্য করবে, তখন সেটাকে আমরা খাবার বলবো। খাবারের কাজটা কী এবার তাহলে জেনে নেওয়া যাক। প্রথম হচ্ছে শক্তি উৎপাদনে সাহায্য করে। 2, শরীরকে ক্ষত নিরাময়ে সাহায্য করে। শরীরের বৃদ্ধিতে সাহায্য করে। একটা বাচ্চা, তার একরকম খাবারের রিকোয়ারমেন্ট, একটু বড় হলে তার খাবারের রিকোয়ারমেন্ট অন্য হচ্ছে, মানে আরও বেড়ে যাচ্ছে। কেন? কারণ তার বৃদ্ধি বাড়ছে। শরীরের সময়ের সাথে সাথে আমাদের বৃদ্ধি বাড়তে থাকে একটা টাইম পর্যন্ত। তো সেই অনুযায়ী খাবারের রিকোয়ারমেন্টও বাড়ছে, কারণ খাবারই আলটিমেটলি শক্তি বা পুষ্টি উপাদানগুলো দিয়ে শরীরের সমস্ত কাজে সাহায্য করছে। আচ্ছা, শরীরের যে অনাক্রমতা তৈরি, সেটাতেও খাবারের ইম্পর্টেন্ট রোল রয়েছে। মাথার মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। এছাড়াও হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। নতুন কোষ তৈরি হোক, শরীরের মধ্যে হরমোন উৎপাদন, এনজাইমস তৈরি, সব কিছুতেই কিন্তু খাবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ছিল খাবারের কিছু বেসিক ফাংশনস। এবারে আমরা দেখে নেব যে খাবারকে কিভাবে শ্রেণীবিভাগ করা যায়, মানে ক্লাসিফিকেশন অফ ফুডস। এক হচ্ছে অ্যাকর্ডিং টু অরিজিন, কী থেকে আমরা খাবারটা পাচ্ছি। যদি উদ্ভিজ্জ হয়ে থাকে তাহলে প্ল্যান্ট অরিজিন, যদি প্রাণীদেহ থেকে খাবারটা পেয়ে থাকি যেমন মাছ, মাংস, এগুলো অ্যানিম্যাল অরিজিন। তো এটা হতে পারে অ্যাকর্ডিং টু অরিজিন বা উৎস। ক্লাসিফিকেশান অ্যাকর্ডিং টু প্রেডোমিন্যান্ট ফাংশন, খাবারের মূল কি কাজ আমাদের শরীরের উপরে, তার ভিত্তিতেও ভাগ করতে পারি। কিছু খাবার আছে যেটা আমাদের শরীরের মধ্যে বডি বিল্ডিং, মানে বডিটাকে বা শরীরটাকে কিভাবে আস্তে আস্তে বৃদ্ধি ঘটানো যায়, সেইটার উপরে তাদের মেন ফোকাস থাকে। যেমন কি প্রোটিন রিচ যে খাবারগুলো, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে বডি বিল্ডিং ফুড, মানে শরীর গঠনকারী ফুড। আবার কিছু খাবার আছে যেগুলো শরীরের মূলত শক্তি সরবরাহের কাজেই লাগে, যেমন কার্বোহাইড্রেটযুক্ত খাবার দাবার, ভাত, রুটি এই জাতীয়, বা পাউরুটি, এগুলো হলো, বা মুড়ি, এই জাতীয় খাবার দাবারগুলো হলো এনার্জি গিভিং ফুডস। আসছে প্রোটেক্টিভ ফুডস বা রক্ষাকারী ফুড, শরীরকে রক্ষা করে। এই ফুডগুলো মূলত ভিটামিন এবং মিনারেলস প্রচুর পরিমাণে কন্টেন্ট করে, এবং যার কারণে এরা শরীরকে বহিরাগত বিভিন্ন রকমের রোগের হাত থেকে বাঁচাতে, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তুলতে এবং সেটাকে বজায় রাখতে সাহায্য করে। যেমন শাক সবজি যেগুলো আমরা খেয়ে থাকি প্রতিনিয়ত। তাহলে আমরা খাবার নিয়ে জানলাম। খাবার থেকে আরও একটা জিনিস জেনে রাখা উচিত, ফুড গ্রুপস। ফুড গ্রুপসটা জানার জন্য তোমরা হয়তো রিসেন্ট কোনো বই যদি কিনে থাকো সেখানে পেয়ে যাবে, কিংবা দেখতে পাচ্ছ ডায়েটারি গাইডলাইন ফর ইন্ডিয়ান, এটা হয়তো উল্টো দেখাচ্ছে তোমাদের। এটা একটা বই যেটা ICMR নিনের তরফ থেকে রিলিজ করা হয়েছে। সেটা তোমরা RDA রিলিজড বাই ICMR নিন সার্চ করতে পারো গুগলে, সেখান থেকে দেখে নিতে পারো 2020, যেটা কিনা রিভাইজড হয়েছে 2024-এ। ফুড গ্রুপস কি না, এতক্ষণ আমরা জানলাম যে খাবার কি, তার মধ্যে বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস আছে যেটা আমাদের শরীরে লাগছে। এবারে বিভিন্ন খাবারে তো বিভিন্ন রকমের নিউট্রিয়েন্ট আছে, আর আমাদের শরীরের রিকোয়ারমেন্টও পার্সন টু পার্সন ভ্যারি করে। কোনো মানুষ যে দিনে বেশি খাটাখাটনি করছে, সে বেশি এক্সারসাইজ করে, তার এক ধরনের রিকোয়ারমেন্ট হবে। যে মানুষটা সারাদিন ঘরে বসে থাকে, তার একটা অন্য রিকোয়ারমেন্ট হবে। কোনো একটা মানুষের শরীরে বিভিন্ন রকমের রোগ আছে,
তার একটা রিকোয়ারমেন্ট হবে, আবার একটা নর্মাল মানুষ তার একটা অন্য রিকোয়ারমেন্ট। তো তাহলে নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট যদি আলাদা হয় তাহলে ফুডটাকেও তো আলাদা আলাদা সিলেক্ট করতে হবে, কারণ সব ফুডের মধ্যে সব নিউট্রিয়েন্ট সমান পরিমাণে থাকবে না। কোনো ফুডের মধ্যে হয়তো কার্বোহাইড্রেট বেশি আছে, কোনোটায় প্রোটিন বেশি আছে, তাহলে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট আমাদেরকে ফুডটা সিলেক্ট করতে হবে। এবারে কি করে বুঝবো যে কোন খাবারটার মধ্যে কোন নিউট্রিয়েন্টটা আছে? সেটার জন্যই রিলিজ করা হয়েছে আইসিএমআর নিন থেকে ফুড গ্রুপ, মানে এই ফুড গ্রুপটা রিলিজ করা হয়েছে, যেটা RD এর পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে। ফুড গ্রুপের মধ্যে খাবারকে ওরা 10টা ভাগে ভাগ করেছে। এটা টাইম টু টাইম ওরা নতুন ক্লাসিফিকেশান আনতে থাকে। কখনো আগে 4টে ছিল, তারপরে 5টার গ্রুপ এসছে, রিসেন্ট 10টা, এখন যেটা চলছে এটা 10টা গ্রুপে ভাগ করেছে ওরা। তো ফুড গ্রুপগুলো কি একটু দেখে নেওয়া যাক। সিরিয়ালস অ্যান্ড মিলেটস, যেটার এক্সাম্পলস হচ্ছে রাইস, হুইট মানে হচ্ছে গম, রাইস মানে ভাত, মিলেটস যার মধ্যে জোয়ার, বাজরা, রাগি এই ধরনের শস্যগুলো আসছে, কিংবা আদার্স কিছু শস্য যদি থাকে এই রিলেটেড সেগুলোও আসবে। পালসেস সেকেন্ড ফুড গ্রুপ, এর মধ্যে যে ডাল আসছে সেটা সয়াবিন হতে পারে, সেটা হতে পারে তোমাদের লেন্টিল, তোমার মুসুর ডাল, এছাড়াও মুগ ডাল আছে। এরপরে আসছে ভেজিটেবলস, সবজির আবার অনেকগুলো ভাগ আছে এখানে তোমরা দেখতে পাবে, গ্রিন লিফি ভেজিটেবলস হিসাবে আমরা খাই। এছাড়াও আছে রুটস অ্যান্ড টিউবার্স। রুটস অ্যান্ড টিউবার্সের মধ্যে কি আসছে? রুটস মানে মূল, যেটার মাধ্যমে একটা উদ্ভিদ মাটি থেকে জল বা খনিজ লবণ এগুলো শোষণ করে। আর টিউবার্স একটা অঙ্গ, একটা সঞ্চয় অঙ্গ, যেটার মধ্যে সেই পুষ্টি উপাদানগুলোকে অনেক সময় সঞ্চয় করে রাখে। এইগুলো মধ্যে তোমার চলে আসছে গাজর, আলু, পেঁয়াজ, এইগুলো সব যাচ্ছে এই রুটস অ্যান্ড টিউবার্সের মধ্যে। এছাড়াও এলো ফল, এটা আরেকটা ফুড গ্রুপ। ডেয়ারি প্রোডাক্ট, দুধ বা দুধের প্রোডাক্ট। এরপরে নাটস, অয়েল সিডস, অয়েল অ্যান্ড ফ্যাট, এটা একটা গ্রুপ। এছাড়াও আসছে ফ্লেশ ফুডস, যার মধ্যে মাছ, পোলট্রি, লিন মিট এইগুলো সব যাচ্ছে, মানে মাংস জাতীয় খাবারগুলো। আর এরপরে আসছে স্পাইসেস অ্যান্ড হার্বস, এর মধ্যে হলুদ, জিঞ্জার, আদা, গার্লিক, রসুন, লঙ্কা গুঁড়ো, তো এই সমস্ত জিনিসগুলো এখানে যাচ্ছে স্পাইসেস অ্যান্ড হার্বসের মধ্যে। তো টোটাল 10টা গ্রুপ হয়ে গেল। এরা বলেছে যে টোটাল 10টা গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট 5 থেকে 7টা রেগুলার বেসিসে খেতে হবে, এবং বাকি 2-3টে সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে হবে। এবার তাহলে জেনে নেওয়া যাক যে নিউট্রিয়েন্ট কী। খাবারের মধ্যে থাকে, একটু আগেই বললাম, বিভিন্ন পুষ্টি উপাদান, আর এই পুষ্টি উপাদানেরই ইংলিশ হচ্ছে নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট কি? নিউট্রিয়েন্টস আর organic and inorganic complexes present in food that must be supplied in suitable amount. তার মানে নিউট্রিয়েন্টস হলো কিছু জৈব বা অজৈব জটিল যৌগ, যেটা খাবারের মধ্যেই থাকে। অবশ্যই এটাকে খাবারের থ্রুতে সুইটেবল অ্যামাউন্টে, মানে সঠিক পরিমাণে নিতে হবে। কেন নিতে হবে? কারণ একবার যদি খাবারটা সঠিক পরিমাণে খেতে পারি তাহলে নিউট্রিয়েন্টগুলো আমরা পেয়ে যাবো। আর নিউট্রিয়েন্টগুলো পেলেই যত ফাংশনসগুলো আছে ফুডের, সেগুলো বডি অ্যাচিভ করতে পারবে। তো এটাই। এবার কিছু নিউট্রিয়েন্টের নাম: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ইভেন ওয়াটার, এগুলো সব হলো এক একটা নিউট্রিয়েন্টস। তো ব্যাস এটাই। এবারে এই নিউট্রিয়েন্টগুলোকে আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দুটো ভাগে ভাগ করতে পারি। এক, ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো হলো এমন কিছু নিউট্রিয়েন্ট যেগুলো হচ্ছে আমরা প্রচুর পরিমাণে খেয়ে থাকি, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আর মাইক্রোনিউট্রিয়েন্ট হলো এমন কিছু নিউট্রিয়েন্ট যেগুলো আমরা কম পরিমাণে খেয়ে থাকি, আমাদের রিকোয়ারমেন্ট কম এদের, আমাদের শরীরে রিকোয়ারমেন্ট খুবই কম এগুলোর। তাহলে রিকোয়ারমেন্টের বেসিসে এই ভাগটা হচ্ছে। যেগুলোর বেশি, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আর যেটার কম সেটা হচ্ছে ভিটামিন আর মিনারেল, এগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে। দুটো ক্লাসিফিকেশন আমাদের জেনে রাখতে হবে। তো বেসিক পার্টসের মধ্যে মোটামুটি এগুলোই ছিল। এবারে আমরা জানবো যে নিউট্রিশন কি। নিউট্রিশন, যেটাকে বাংলায় আমরা বলি পুষ্টি। নিউট্রিশন ইজ এ ডাইনামিক প্রসেস, একটা এমন প্রসেস যেটা চলতেই থাকে সবসময়, বাই হুইচ একটা অর্গানিজম ইনজেস্ট খাদ্য গ্রহণ করে, ডাইজেস্ট খাবারকে পরিপাক করে, অ্যাবজর্ব খাবার থেকে পুষ্টি উপাদানগুলোকে শোষণ করে, ট্রান্সপোর্ট অ্যান্ড ইউটিলাইজেস নিউট্রিয়েন্টস
তারপরে ওই নিউট্রিয়েন্টসগুলোকে শরীরের মধ্যে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় এবং তারপর শরীর সেটাকে কাজে লাগায় অ্যান্ড ডিসপোজ অফ দেয়ার এন্ড প্রোডাক্ট। তারপরে ওই নিউট্রিয়েন্টে এন্ড প্রোডাক্টগুলো শরীরে ইউজ হয়ে যাওয়ার পরে এন্ড প্রোডাক্টগুলো শরীর থেকে বের করে দেয় ফর নারিশিং দ্য বডি, যাতে বডিকে পুষ্ট করা যায়, মানে বডি যাতে তার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারে। খাদ্যের যে ফাংশানগুলো আছে এই নিউট্রিশন প্রসেসের কারণেই অ্যাচিভড হয়। তাহলে এটা আমরা জানলাম যে নিউট্রিশন কী। এবারে কতগুলো শরীরের অবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে নিউট্রিশনের সংজ্ঞাটা পড়ার পরেই। এটাও রিলেটেড, হয়তো সিলেবাসে লেখা থাকবে না, বাট এটা রিলেটেড। সেগুলো কি কি? হোয়াট ইজ অপটিমাম নিউট্রিশন, হোয়াট ইজ ম্যাল নিউট্রিশন। আবার এই দুটো টার্ম আমাদেরকে জেনে নিতে হবে। অপটিমাম নিউট্রিশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ স্টেট অফ দ্য বডি, একটা স্টেট, একটা অবস্থা বডির বা শরীরের, যেখানে মানুষটা রিসিভিং অ্যান্ড ইউটিলাইজিং এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস ইন প্রপার প্রপোর্শন। তার বডির যে সমস্ত নিউট্রিয়েন্টগুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলোকে সে প্রপার অ্যামাউন্টে বা প্রপার প্রপোর্শনে সে রিসিভ করতে পারছে, হোয়াইল অলসো মেনটেনিং রিজার্ভ, এবং তারপরে বডিতে কিছুটা জমিয়েও রাখতে পারছে বিপদকালীন টাইমের জন্য। যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশান এসে যায় যখন খাবার নেই, সেই সময়ের জন্য শরীরে কিছুটা জমিয়েও রাখতে পারছে, আবার রিসেন্ট টাইমে বডির যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিলও করতে পারছে। বডির এই অবস্থা যদি এই স্টেটের মধ্যে কোনো বডি থাকে তাহলে বলতে হবে দ্য পারসন ইজ ইন অপটিমাম নিউট্রিশন, মানে এই স্টেটটাকে অপটিমাম নিউট্রিশনের স্টেট বলবো। আর ম্যাল নিউট্রিশন কাকে বলে? একটা প্যাথোলজিক্যাল স্টেট অফ দ্য বডি, মানে এমন একটা কন্ডিশান যেটা রোগজনিত অবস্থা, ঠিক নর্মাল নয়। যেটা কেন ডেভেলপ করছে? রেজাল্টিং ফ্রম ডিউ টু কনজামশন অফ রিলেটিভ অর অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অফ ওয়ান অর মোর এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস, মানে কোনো না কোনো নিউট্রিয়েন্টসকে বডি আইদার বেশি বেশি পরিমাণে খাচ্ছে অথবা খুব কম পরিমাণে খাচ্ছে, যার কারণে বডির নর্মাল রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারছে না, অথবা এক্সেস পরিমাণে বডিতে জমে যাচ্ছে। এই কন্ডিশানটাকে বলা হচ্ছে ম্যালনারিশড কন্ডিশন। এবার এই ম্যালনারিশড কন্ডিশনেরও আবার অনেকগুলো অবস্থান হতে পারে বা অনেকগুলো টাইপ হতে পারে। যখন বডি নর্মাল এমন একটা স্টেটে আছে যেখানে বডি নর্মাল রিকোয়ারমেন্টের থেকে কম খাচ্ছে, তার বডি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব নিউট্রিয়েন্টগুলোকে প্রপার পাচ্ছে না, এই অবস্থাটাকে আমরা বলছি আন্ডার নিউট্রিশন। আবার ঠিক তার উল্টোটা, যেখানে নর্মালের থেকে বেশি পাচ্ছে, কোনো না কোনো নিউট্রিয়েন্ট এক্সেস অ্যামাউন্টে খাচ্ছে, সেটাকে আমরা বলবো ওভার নিউট্রিশন। ওভার নিউট্রিশনের কারণেই কিন্তু আমরা যে মোটা হই বা এক্সেস পরিমাণে ফ্যাট খাওয়ার কারণে যে হার্টের সমস্যা বা বিভিন্ন রোগগুলো হচ্ছে। আবার আন্ডার নিউট্রিশনের কারণে মানুষ রোগা হয়ে যেতে পারে, শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর অভাব থাকতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, এগুলো হতে পারে। আর আরেকটা স্টেট আছে, সেটা হচ্ছে ইমব্যালেন্সড নিউট্রিশন। এটা কি? এটা এমন একটা স্টেট বা অবস্থা শরীরে যেখানে শরীর কোনো না কোনো নিউট্রিয়েন্ট বেশি খাচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম কোনো না কোনো নিউট্রিয়েন্ট কম খাচ্ছে, মানে একটা গোলমেলে অবস্থা। এটা হচ্ছে ইমব্যালেন্স নিউট্রিশন, এই স্টেটটাকে বলা হয়। তো এগুলোই ছিল কিছু টপিক যেগুলো ফুড নিউট্রিশন এবং নিউট্রিয়েন্ট রিলেটেড, যেগুলো তোমাদের সিলেবাসের জন্য জানাটা দরকার। আর এছাড়াও আরও অনেক টপিক নিয়ে পরে ভিডিও আসবে আস্তে আস্তে এই চ্যানেলের মধ্যে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো টাটা।